এই লেকচারে আমরা কয়েকটা অঙ্ক করব আর কন্টিনিউয়াসলি আরো কয়েকটা লেকচার মিলিয়ে আমরা সিরিজের কয়েকটা অঙ্ক করবো আর কি। তো এটা প্রথম টিউটোরিয়াল। তো দেখা যাক, প্রথম প্রশ্নটা ধরো দেওয়া আছে যে প্রুভ দ্যাট দ্য সিরিজ summation n equal to 1 to infinity n divided by n plus 1 is divergent। এটা দেখাতে হবে। তা আমরা একটা রেজাল্ট আলোচনা করেছিলাম যে যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে ওটার যে টার্মস গুলো সেটা যে সিকোয়েন্স ফর্ম করে তার লিমিট নিলে ওটা জিরো হতে হয়। তাহলে ওই রেজাল্টটাকে ব্যবহার করে এখানে আমরা কি করব, দেখো সবই কিন্তু পজিটিভ টার্ম, ঠিক আছে। তাহলে এই টার্মস গুলো লিমিটটা দেখবো যেটা জিরো হচ্ছে না। জিরো যেহেতু হচ্ছে না তাহলে এটা কনভার্জেন্ট হতে পারে না, আর কনভার্জেন্ট না হবে না মানে এটা ডাইভার্জেন্ট হবে, ইনফ্যাক্ট ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে। তো দেখা যাক কি করে করব। অঙ্কটা বেশ সহজই। যে আমি এটার nth টার্ম অফ দ্য সিরিজ নিলাম, তাহলে ওটাকে যদি আমি কম্পিউট করি লিমিটটা, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ডিভাইডেড বাই n প্লাস 1 সমান হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই n দিয়ে ভাগ করে দিবে। এবার আমি জানি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n সমান 0, সুতরাং এই টোটাল জিনিসটার লিমিট কত হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0, সুতরাং এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি 1 মানে তার মানে দাঁড়ালো কি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ডিভাইডেড বাই n প্লাস 1 এটা 0 হয়নি। তাহলে যেহেতু এটা 0 নয় সেই জন্য এই সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n ডিভাইডেড বাই n প্লাস 1 এটা ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে। একইভাবে আমি যদি আরেকটা অঙ্ক নিয়ে ভাবি, যে আমি আশা করি আগের অঙ্কটা বুঝতে পেরেছো, জাস্ট ওই রেজাল্টটা ব্যবহার করেছো যে সামেশন an, এই আগের অঙ্কে আবার করে ফেরত যাই, সরি। তাহলে এইখানে আমার জাস্ট যে জিনিসটা ব্যবহার করেছি যে একটা সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an, এই সিরিজটা কনভার্জেন্ট হওয়া মানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ইকুয়াল টু 0 হতে হয়। তাহলে যে সিরিজটা আমার দেওয়া ছিল সেই সিরিজের জন্য এই যখন লিমিটটা নিয়েছো n টেন্ডিং টু ইনফিনিটি an, an এর এই ক্ষেত্রে n ডিভাইডেড বাই n প্লাস 1 হয়েছে, সেটা আমি দেখতে পেরেছি যে সেই লিমিটটা 0 হয়নি। যেহেতু 0 হয়নি সেই জন্য আমার গিভেন সিরিজটা ডাইভার্জেন্ট হয়েছে। এটা ছিল যুক্তি। এর পরের অঙ্কে বলছে যে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ summation n equal to 1 to infinity 1 divided by n plus a square। এখানে এটা যে কোনো একটা রিয়েল নাম্বার। তাহলে a 0 হলে তো ওটা তোমার হারমোনিক সিরিজ হয়ে যায়, সুতরাং ইন এনি কেস ওটা ডাইভার্জেন্ট হবে। কিন্তু আমরা এটাকে এমন ভাবে করব যে আরেকটা রেজাল্ট আমরা শিখেছিলাম যেটাকে বলেছিলাম এবল প্রিনশাইনস রেজাল্ট। সেটা কি বলছে যে যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে ওটার টার্ম গুলোকে নিয়ে তার সাথে ধরো সিরিজটা হচ্ছে সামেশন n is equal to 1 to infinity an, তাহলে এই সিরিজটা কনভার্জ করবে যদি সরি এই সিরিজটা যদি কনভার্জ করে তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইনটু an এটা ইকুয়াল টু 0 হতে হয়। এবার এই যে আমার যে সিরিজ দেওয়া আছে সেখানে an টা হচ্ছে মানে nth টার্মটা হচ্ছে 1 বাই n প্লাস a স্কোয়ার, তাহলে ওটাকে আমি n দিয়ে গুণ করলাম, তাহলে আমার এলো কি n ডিভাইডেড বাই n প্লাস a স্কোয়ার। এবার এটার আমি যদি লিমিট নিই অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে একদম আগের মতনই ওপর নিচে আমি n দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে আমি পাচ্ছি যে এই লিমিটটা হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার বাই n। তাহলে এটা যে এই এখানে যে এই অংশটা এটা লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a স্কোয়ার বাই n কত হবে সেটা সমান তোমার 0 হয়ে যাবে। এ যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না, কারণ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n টা 0, সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a স্কোয়ার বাই n ইকুয়াল টু 0। তাহলে এই পুরো যে এই ফ্র্যাকশনাল যে জিনিসটা দেওয়া আছে তার লিমিট নিলে কত হবে, উপরে 1 টা 1ই থাকবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0, সুতরাং লিমিটটা 1 হবে। তাহলে মোদ্দা কথা কি হলো যে লিমিটটা 0 হয়নি।
তাহলে লিমিটটা 0 হয়নি, সুতরাং তোমার যে সিরিজটা দেওয়া আছে এটা ডাইভারজেন্ট হতে বাধ্য। কারণ সিরিজটা যদি কনভার্জেন্ট হতো তাহলে এবল-প্রিংশাইমস থিওরাম বলছে যে আমি প্রত্যেকটা টার্মকে n দিয়ে গুণ করে যে সিকোয়েন্সটা পাই সেটার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি করলে সেটা 0 হওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে যেহেতু 0 হয়নি, সুতরাং এটা কনভার্জেন্ট হবে না, তার মানে এটা ডাইভারজেন্ট। এটাই হচ্ছে যুক্তি। প্রথম অঙ্কে যা যুক্তি এখানেও তাই যুক্তি। ওটাতে আমরা অন্য রেজাল্ট লাগিয়েছি, এটাতে অন্য রেজাল্ট লাগালাম। এটার একটা নাম আছে এবল-প্রিংশাইমস রেজাল্ট। ঠিক আছে, তাহলে এবারে দেখা যাক কিছু কম্প্যারিজন টেস্টের অঙ্ক করব। তাহলে প্রথম সিরিজটা দেখো, বলছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n প্লাস 1 ডিভাইডেড বাই n কিউব। এটাকে বলছে যে এটা চেক করো যে এটা কনভার্জেন্ট হচ্ছে কিনা। তাহলে আমি যে কোনো n পজিটিভ ইন্টিজারের জন্য n প্লাস 1 ডিভাইডেড বাই n কিউব লিখবো। তাহলে এটা কত হচ্ছে, খুব সহজ ক্যালকুলেশন। n ডিভাইডেড বাই n কিউব করলে ওটা 1 বাই n স্কোয়ার হয়ে যাচ্ছে, আর আরেকটা প্লাস 1 বাই n কিউব আসছে। তাহলে আমার n প্লাস 1 বাই n কিউব সেটা সমান হচ্ছে 1 বাই n স্কোয়ার প্লাস 1 বাই n কিউব। তাহলে সেই নাম্বারটা নিশ্চয়ই করে 1 বাই n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার থেকে ছোট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে n স্কোয়ারটা নিশ্চয়ই n কিউবের থেকে ছোট, তাই না? তাহলে n স্কোয়ার যদি n কিউব থেকে ছোট হয়, তাহলে 1 বাই n কিউবটা 1 বাই n স্কোয়ারের থেকে ছোট। সুতরাং দুদিকেই যদি 1 বাই n স্কোয়ার যোগ হয়, তাহলে 1 বাই n স্কোয়ার প্লাস 1 বাই n কিউব সেটা 1 বাই n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার থেকে ছোট হচ্ছে। এবার এটার মানে কত? এটার মানে হচ্ছে 2 বাই n স্কোয়ার। ভেরি গুড। তাহলে তোমার যে সিরিজ দেওয়া আছে তার nth টার্মটা 2 বাই n স্কোয়ারের থেকে ছোট হয়ে গেছে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। ভেরি গুড। তুমি যদি n ইকুয়াল টু 1 নাও, তাহলে এখানে লেস দ্যান অর ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি। তো সেটা ঠিক আছে, তাহলে তুমি এখানে লেস দ্যান অর ইকুয়াল টু বসিয়ে দাও। বাকি সব কটার জন্য স্ট্রিক্টলি লেস দ্যান হবে। n ইকুয়াল টু 1 হলে এখানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে, তাহলে এবার আমার কি জানা আছে, পি সিরিজের যেটা আলোচনা করেছিলাম সেখান থেকে আমি জানি যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার যে সিরিজটা সেটা কনভার্জেন্ট। তাহলে আরেকটা রেজাল্ট আমরা আলোচনা করেছিলাম যে এরকম কনভার্জেন্ট সিরিজ যদি হয়, তাহলে সেটাকে আমি যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, পজিটিভ স্কেলার হোক নেগেটিভ স্কেলার হোক যাই হোক, তাহলে যে সিরিজটা আসবে সেটাও কনভার্জেন্ট হবে। তাহলে এখানে আমি কি করছি, আমি প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে যেহেতু সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার কনভার্জ করে, সেই যে আর ওটাকে যদি আমি প্রত্যেকটা টার্মকে একটা স্কেলার দিয়ে তাহলে গুণ করলে সেই সিরিজটাও কনভার্জ করবে। তাহলে এখানে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 2 বাই n স্কোয়ার এই সিরিজটা কনভার্জ করছে। আর এই সিরিজটা তোমার ডমিনেটিং সিরিজ। তাহলে ডমিনেটিং সিরিজ যদি কনভার্জ করে, তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে বলছে যে সিরিজটা ডমিনেটেড হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের সিরিজ হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n প্লাস 1 বাই n কিউব, সেটা ডমিনেটেড বাই দিস সামেশন 2 বাই n স্কোয়ার। সেই জন্য আর সামেশন 2 বাই n স্কোয়ার কনভার্জেন্ট হয়েছে, সুতরাং এই সিরিজটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, একইভাবে আমি আরেকটা সিরিজ যদি স্টাডি করি, বলেছে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস ইত্যাদি প্লাস n ডিভাইডেড বাই n কিউব। তাহলে আবার করে আমি একই রকমের কাজ করছি। আমি 1 প্লাস 2 প্লাস এটসেট্রা প্লাস n ডিভাইডেড বাই n কিউব এটার মানে কি সেটা আগে লিখছি। তো আমার একটা ফর্মুলা জানা আছে যে প্রথম n খানা নাম্বারকে এরকম পরপর যোগ করলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে n অবধি, তাহলে উত্তরটা আসে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে আমি সেটাই লিখেছি। হ্যাঁ, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 n কিউব। এবারে এখানে একটা করে n ক্যান্সেল করে দিই, তাহলে ক্যান্সেল করে দিলে কি পড়ে থাকে n প্লাস 1 ডিভাইডেড বাই 2n স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি n বাই 2n স্কোয়ার। n বাই 2n স্কোয়ার মানে 1 বাই 2n, একটা n ক্যান্সেল হয়ে গেল, প্লাস 1 বাই 2n স্কোয়ার। তাহলে দেখো 1 বাই 2n স্কোয়ার তো একটা পজিটিভ নাম্বার, তাহলে 1 বাই 2n প্লাস 1 বাই 2n স্কোয়ারটা নিশ্চয়ই করে 1 বাই 2n এর থেকে বড়।
খুব ভালো কথা। তাহলে আমি এটা পেলাম যে আমার যে সিরিজের টার্ম গুলো তারা সব 1/2n থেকে বড় হবে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। এবার আমি কারণ এখানে 1/2n স্কোয়ারটা পজিটিভ আছে, এটাই এটাই একমাত্র এখানে যুক্তির ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে এবারে আবার পি সিরিজ রিকল করো। আমার জানা আছে যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n, এই সিরিজটা ডাইভার্জ করো। তাহলে এই সিরিজটা যদি ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হয়, আমি যদি এটাকে একটা পজিটিভ স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটা আমরা কিন্তু ক্লাসে আলোচনা করিনি, কিন্তু এখানে যুক্তিটা বোঝালেই বুঝতে পারবে। এরা কিন্তু সবাই সিরিজ অফ পজিটিভ টার্মস, মানে প্রত্যেকটা টার্ম কিন্তু পজিটিভ। তাহলে সিরিজ অফ পজিটিভ টার্মস হলে তার মাত্র দুটো সম্ভাবনা রয়েছে, আইদার ওটা কনভার্জেন্ট হবে অথবা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে। তাহলে আমার জানা আছে যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n, এটা তোমার ডাইভার্জেন্ট টু ইনফিনিটি, ঠিক আছে। এবার আমি এই সিরিজের প্রত্যেকটা টার্মকে হাফ দিয়ে গুণ করছি, যেখানে হাফটা একটা পজিটিভ টার্ম, তাহলে পজিটিভ নাম্বার। তাহলে সেই জন্য যে নতুন সিরিজটা তৈরি হচ্ছে সেটাকেও তো ডাইভার্জেন্টই হতে হবে, কারণ সেটা কনভার্জ করলে আমি যদি এটা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিতাম, তাহলে সামেশন 1/n-টাকে কনভার্জ করে দিতে হতো। যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে ওটার প্রত্যেকটা টার্মকে একটা স্কেলার দিয়ে গুণ করলে সেটা স্টিল কনভার্জেন্ট। সুতরাং এই যে সিরিজটার দিকে তাকাচ্ছে এখানে ইমপ্লাইজ করে এটা লিখেছি তো, তাহলে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2n, এই সিরিজটার মাত্র দুটো সম্ভাবনা রয়েছে, এটা আইদার ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে অথবা কনভার্জেন্ট হবে। যদি আমি বলি যে এটা না, এটা আমি বলতে চাইছি এটা হয়তো কনভার্জেন্ট হবে, তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এই সিরিজের প্রত্যেকটা টার্মকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সেই সিরিজটাও কনভার্জেন্ট হবে, অন্তত এই থিওরামটা আমি ক্লাসে বলেছি। তাহলে তার মানে দাঁড়ায় যে 2 দিয়ে গুণ করা মানে কি আবার হারমোনিক সিরিজে ফেরত চলে যাচ্ছে, তাহলে হারমোনিক সিরিজটা কনভার্জেন্ট হওয়ার কথা। কিন্তু আমরা তো দেখেছি যে পি সিরিজের ক্ষেত্রে যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n আসলে কনভার্জেন্ট নয়, ওটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি। সুতরাং এই সিরিজটা সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2n, এটা কোনো মতেই কনভার্জেন্ট হতে পারে না। তাহলে কনভার্জেন্ট যেহেতু হবে না আর এটা সিরিজ অফ পজিটিভ টার্মস, সেই জন্য এটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে। এই প্রথম অঙ্কে আমি একটু সময় নিলাম এটা বোঝানোর জন্য। এটা আমরা ব্যবহার করব যে যদি একটা সিরিজ ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হয়, সেটা প্রত্যেকটা টার্মকে যদি আমি একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করে দিই, এখানে হাফ দিয়ে গুণ করছি, তাহলে যে নতুন সিরিজটা তৈরি হবে সেটাও ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হতে বাধ্য। এটা যদি আমি বুঝে গেছি আশা করি, তাহলে আমি কি বুঝতে পারছি যে আমার যে হাতে যে সিরিজটা দিয়েছে সেই সিরিজটা ডমিনেট করছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2n এই সিরিজকে। এবার যে সিরিজটা ডমিনেটেড হচ্ছে সেটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। সুতরাং যেটা ডমিনেটিং সিরিজ হচ্ছে, মানে যে অঙ্কটা আমার দেওয়া আছে, সেটাও ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হতে বাধ্য বাই কম্প্যারিজন টেস্ট। এটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, সব কটা অঙ্ক কিন্তু একই রকম। হ্যাঁ, এখানে লিখছি সিরিজ যেটার কনভার্জেন্স আমাকে স্টাডি করতে হবে, সেটা হচ্ছে সামেশন n ইকুয়াল টু 2 টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√n-1। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো √n-1 রয়েছে, সেই জন্যই আমি 2 থেকে শুরু করেছি। তাহলে আমি 1/√n প্লাস 1/√n-1 এই নাম্বারটার দিকে তাকাই, তাহলে 1/√n যেমন ছিল লিখে দিলাম, আর 1/√n-1 এটা তো 1/√n এর থেকে বড় হবে। তার কারণ হচ্ছে যে n টা সবসময় n-1 এর থেকে বড়। তাহলে n যদি n-1 থেকে বড় হয় তাহলে স্কোয়ার রুট নিলে স্কোয়ার রুট অফ n টাও স্কোয়ার রুট অফ n-1 থেকে বড় হচ্ছে। তাহলে এবার যদি রেসিপ্রোকাল নিয়ে নাও 1/√n করো, তাহলে 1/√n টা ছোট হয়ে যাবে, 1/√n টা 1/√n-1 থেকে ছোট হয়ে গেল। তাহলে সেই বক্তব্যটা তুমি এখানে লিখেছো। তাহলে দাঁড়ালো কি যে আমার যে সিরিজের nth টার্মটা ছিল 1/√n প্লাস 1/√n-1, সেটা আসলে 1/√n প্লাস 1/√n এর থেকে বড় হয়ে গেছে। এবার 1/√n প্লাস 1/√n মানে 2/√n, তাই তো। আবার তুমি পি সিরিজে যাও,
এই সিরিজ থেকে তুমি কি বলতে পারছো যে যেহেতু এখানে n টু দি পাওয়ার হাফ রয়েছে, হাফটা তো একের চেয়ে কম, সুতরাং এই সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n টু দি পাওয়ার হাফ, এটা ডাইভারজেস টু ইনফিনিটি। এটা আমরা শিখেছি। তাহলে এক্ষুনি যে যুক্তিগুলো দিচ্ছিলাম সেখান থেকে কি বুঝতে পারছি, এটার প্রত্যেকটা টার্মকে যদি একটা পজিটিভ স্কেলার দিয়ে গুণ করি, পজিটিভ, এটা মাইন্ডেড, এটা জরুরি। তাহলে পজিটিভ স্কেলার এখানে কি 2, তাহলে 2 যদি আমি প্রত্যেকটাকে গুণ করি তাহলে যে সিরিজটা দাঁড়ায় সেটাও ডাইভারজেস টু ইনফিনিটি হয়ে যায়। তার মানে আবার করে আমি যেটা পাচ্ছি যে আমার যে সিরিজটা দেওয়া ছিল সেই সিরিজটা ডমিনেট করছে এমন একটা সিরিজকে যেটা ডাইভারজেস টু ইনফিনিটি। তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে বলছে যে আমার হাতে যে সিরিজ দেওয়া আছে সেটাও ডাইভারজেন্ট টু ইনফিনিটি হবে, রাইট? কারণ এটা আমার ডমিনেট করছে এই সিরিজ, this is the dominating series and this is the dominated series. Dominated series diverges to infinity, সুতরাং dominating series টাও diverges to infinity হয়ে গেল by comparison test. নেক্সট অঙ্ক দেখা যাক, এটা একটু ভাষার অঙ্ক। তাহলে কি বলছে যে ধরো একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস দেওয়া আছে, মানে প্রত্যেকটা un গ্রেটার দ্যান 0, আর তোমাকে হাতে দিয়ে দিয়েছে যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n এটা কনভার্জেন্ট। ঠিক আছে, এই সিরিজটা কনভার্জেন্ট দেওয়া আছে, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n বলছে যে দেখাও যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি un এটাও কনভার্জেন্ট হবে। তাহলে এটা আমি কি করে করব, un যেহেতু একটা পজিটিভ নাম্বার সেই জন্য un এর সাথে un কে যদি তুমি যোগ করো n বার, তাহলে নাম্বারটা তো বাড়তে বাধ্য, তাই না? তাহলে কারণ তুমি পজিটিভ জিনিসগুলো যোগ করছো, un n টাইমস un মানে কি হচ্ছে un প্লাস un প্লাস un n বার। সুতরাং un যে নাম্বারটা দেওয়া আছে তার সাথে তুমি আরো কয়েকটা un কে যোগ করছো, তবে তুমি nun পাচ্ছ, আর যে un গুলোকে যোগ করছো তারা সবাই কিন্তু পজিটিভ। সুতরাং তুমি এইরকম একটা ইনইকুয়ালিটি পেয়ে যাচ্ছ যে ফর এনি পজিটিভ ইন্টিজার n 0 লেস দ্যান un লেস দ্যান অর ইকুয়াল টু nun। এবার বলা কি আছে যে সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি nun যেটা সেটা কনভার্জেন্ট। তার মানে এই যে সিরিজটা সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি nun যেটা সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি un কে ডমিনেট করছে, ঠিক আছে, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি nun টা ডমিনেটিং সিরিজ এই অঙ্কে, আর এই সিরিজটা কনভার্জ করছে। তাহলে যে সিরিজটা ডমিনেটেড হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি un সেটাও কনভার্জেন্ট হবে বাই কম্প্যারিজন টেস্ট। যে সিরিজটা সো কল্ড বড় হয়ে যাচ্ছে মানে ডমিনেট করছে সেটাই যদি কনভার্জ করে যায় তাহলে যেটা ডমিনেটেড হচ্ছে সেটাও কনভার্জেন্ট হবে। এটাই আমার কম্প্যারিজন টেস্ট। তো আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। অঙ্কগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট কম্প্যারিজন টেস্ট লাগিয়ে লাগিয়ে করবে। আচ্ছা, লাস্ট যে অঙ্কটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে একই রকম, test the convergence of the series summation n equal to 1 to infinity n divided by 2n minus 1 into 2n plus 1। আমরা আবার একই রকমের কাজ করব। কি করব যে আগে একটু অ্যালজেব্রা করব, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার n দেওয়া থাকলে n ডিভাইডেড বাই 2n minus 1 into 2n plus 1 সমান কত হয়, সমান হচ্ছে n ডিভাইডেড বাই, এই গুণটা করো a minus b into a plus b, তাহলে a স্কয়ার্ড minus b স্কয়ার্ড হয়, তাহলে কত হয়ে যাচ্ছে 4n স্কয়ার minus 1। ঠিক আছে, 2n এর হোল স্কয়ার করলে 4n স্কয়ার হয় আর মাইনাস 1 এর স্কয়ার করলে 1 আসছে, তাহলে এটা এলো। এবার 4n স্কয়ার minus 1 কেমন নাম্বার, এটা 4n স্কয়ার থেকে নিশ্চয়ই করে ছোট, তাহলে 4n স্কয়ার minus 1 যেহেতু 4n স্কয়ার থেকে ছোট 1 by 4n স্কয়ার minus 1 টা 1 by 4n স্কয়ার থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে দুদিকেই যদি তুমি n দিয়ে গুণ করো তাহলে n টা তো একটা পজিটিভ নাম্বার, n ইজ এ পজিটিভ ইন্টিজার, সুতরাং দাঁড়িয়ে যাচ্ছে কি n ডিভাইডেড বাই 4n স্কয়ার minus 1, এই নাম্বারটা n ডিভাইডেড বাই 4n স্কয়ার থেকে বড় হয়ে গেল। এবার n ডিভাইডেড বাই 4n স্কয়ারটা কি, n ক্যান্সেল হয়ে যাবে, এটা পড়ে থাকে 1 বাই 4n। তাহলে তোমার যে সিরিজটা, তোমার হাতে যে সিরিজটা ছিল তার প্রত্যেকটা টার্ম
1/4n এই টার্ম থেকে বড় হয়ে যাচ্ছে। আবার করে দেখো যে আমি জানি যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n যেটা সেটা ইনফিনিটিতে ডাইভার্জ করছে। 1/4 একটা পজিটিভ নাম্বার, সেই জন্য আমি যদি 1/4 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করি সেটাও ডাইভার্জ করবে। তাহলে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/4n ইজ আ ডাইভার্জেন্ট সিরিজ ডাইভার্জিং টু ইনফিনিটি। আর এই সিরিজটা কি, এই সিরিজটা সামেশন 1/4n এটা তোমার ডমিনেটেড হয়ে যাচ্ছে বাই দ্য সিরিজ গিভেন টু আস। মানে আমাদের অঙ্কে যে সিরিজটা দেওয়া আছে সেটা ডমিনেটিং সিরিজ। আর কাকে ডমিনেট করছে, এমন একটা সিরিজকে ডমিনেট করছে যেটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি। তাহলে যে আমার যে দেওয়া আছে সিরিজটা যেটা ডমিনেটিং সিরিজ সেটাও বাধ্য ইনফিনিটিতে ডাইভার্জ করতে। এটাও ফলো করে যাচ্ছে বাই কম্প্যারিজন টেস্ট। তাহলে অঙ্কগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আমি আশা করি বোঝাতে পেরেছি। আমরা টিউটোরিয়াল গুলো আরো কয়েকটা করব এই পর পর আর কি। তাহলে আজকে থামা যাক।